ওয়াইফের মানে সংসারে যাতে অশান্তি তৈরি হয় এই জন্য বউ ওয়াইফে সবসময় একটা রাগান্বিত ভাব রেখে মানে দিতাম। রাগে রাখতেন নাকি? রাগে মেজাজ গরম থাকতেন? মেজাজ গরম রেখে দিতাম। আচ্ছা, আর সবসময় তার সন্দেহ পূরণ করে রাখতাম। সন্দেহ প্রবণ রাখতেন হ্যাঁ, সন্দেহ পূরণ রাখতাম যাতে এর সংসারটা না টিকে? না টিকে। ও, সন্দেহ প্রবণ রাখতে এদের সংসারটা না করবে, সংসারের উপরে অর্থাৎ সম্পর্কের উপরে জাদু করছেন, এই তো? জি হ্যাঁ। জি আচ্ছা ভাই, আপনি মুসলিম না? জি আমার কথাটা আপনি বুঝেন? জি আমার কথা আপনি কষ্ট পান? হ্যাঁ। না আচ্ছা, আপনি মুসলিম, আসলে একজন মুসলিম হয়ে কি অপর মুসলিমের ক্ষতি করা যায়? না আপনি কোন কি যায়? না আপনারা যাতে আসি আমি মানিয়ে নিলাম, কিন্তু আপনি যে বাথরুমে পলাইছেন এটাও মানলাম, কিন্তু একটা মানুষের যে এরকমের ক্ষতি করবেন, এই সংসার ভাঙিয়ে দেবেন, অর্থাৎ এটা বৈধ সম্পর্ক, এটা কি আসলে মানিয়ে নেওয়া যায়? না আপনি আমার কথা বুঝছেন? জি আচ্ছা, কে কে ক্ষতি করছেন এই 7 জনের মধ্যে? 7 জন সবাই, না আপনারা উল্লেখযোগ্য কয়েকজন? কে কে ক্ষতি করছেন? সবাই। সবাই। জি আপনার বাবাই করছে? জি আপনার মায়ের আছে এর ভিতরে? জি ভাই বোন সবাই আপনারা 7 জন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভয়তে। এই রুগীরে যখন বসাইছে তখন ভয়তে বাথরুমে পলাইছেন? জি হ্যাঁ। জি আচ্ছা, তারপরে তো আরেকবার নায়ন 7 জন কি সবাইছেন? জি এই 7 জন কারা কারা? এই 7 জন কারা কারা? কি হয়, মানে আপনারা কি হন? ভাই বোন, ভাই, বাপ মা আছে এর ভিতরে? বাপ মা আছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 53। আপনার যে এই বাপ মা ভাই বোন সবাই এর ভিতরে আছেন, আপনার বাবা কি আছে রোগীর বডিতে? আছে? জি আছে না? আচ্ছা, আপনারা কবে থেকে লাগছেন এই রোগীর সাথে? 2-3 বছর আগে থেকে। 2-3 বছর আগে থেকে। আপনারা রোগীরে ডিস্টার্ব করতে বুঝলাম, এর ওয়াইফরে কি ডিস্টার্ব করতেন? আচ্ছা, মনে করেন আপনি আটকা পড়ছেন না? জি আমি আপনার তো কিছু করবো না, বা মনে করেন যে আপনার কোনো ভয় নাই, কিন্তু মনে করেন আপনি এই আটকা পড়ছেন, এখন আপনার বাঁচানোর জন্য আছে কি? যে আপনি এখন এই রোগীর বডিতে আটকা পড়ছেন, আমি আটকাইছি, এখন আপনার ছুড়ে নেওয়ার মতো আছে কেউ বাইরে? আপনাকে না সত্য কথা কন। নাই আমি তো দেখি আছে। নাই নাই? না এই 7 জনই 7 জন। কথার কথা, মনে করেন এই 7 জন কথার কথা বলে গেলেন, আল্লাহ হায়াত নাই, আল্লাহ আপনাকে গজব দিয়ে মারিয়ে লাইতে, তারপর কান্দাকাটির জন্য আছে কেউ? না কেউ নাই? না আচ্ছা, কেউ নাই। আপনার এই দলে 7 জনই? জি আচ্ছা, আপনি বিয়ে করছেন? এই দলের নেতা বিয়ে করছেন? জি না বিয়ে করেন নাই না? আচ্ছা, তো আপনি কি পুরুষ? পুরুষ। আপনি কি তার ওই যে এই রুগীর ওয়াইফকে ব্যবহার করতেন? না আপনি করতেন? হয় আমি করতাম। এই তো আবার করতে হয়েছে। আর ওই যে স্বামী দেখলে মেজাজ গরম, এটা করতো কে? আপনি? আমি করতাম। আপনি করতেন? হুম আপনি কে টিম লিডার, এই দলের লিডার? আমি লিডার। আপনি ছেলে না বাবা? আমি ছেলে। আপনার বাবা আপনার অধীনে থাকে? হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন শোনেন ভাই, এই সংসারটাকে তো প্রায় একদম নষ্ট করে দিয়েছেন না? হুম স্ত্রী আলাদা হয়ে গেছে, চলে গেছে, স্ত্রী চলে গেছে। আচ্ছা, স্ত্রী এর কাছ থেকে আলাদা থাকে, এর সহ্য করতে পারে না, টাচ করতে দেন না, সবসময় মেজাজ গরম রাখেন, এটা করে আপনাদের ব্যক্তিগত কোনো লাভ আছে? না আছে? না আচ্ছা, আপনাদেরকে যে ওজায় পাঠাইছে, এইটা কি তাদের কোনো শত্রু পক্ষ দিয়ে আইছে, না আপনারা হ্যাঁ, ইচ্ছে করে আইছেন? তাদের শত্রু পক্ষ থেকে আছে। শত্রু পক্ষ ওজায় আপনাদের কি বলতেছে? সংসার ভাঙ্গে দিতে, না দুইজনের মধ্যে জোড়া লাগাইতে? সংসার ভাঙিয়ে দিতে। সংসার ভাঙ্গে দিতে। তা এই 3 বছর আইছেন, আপনার সংসার ভাঙতে পারেন নাই? না যাক, আলহামদুলিল্লাহ। এখন আপনারা আশাবাদী কি সামনে পারবেন? না কে পারবেন না কে? কারণ এই সাকুয়া তো অনেক ভালো, রুগী অনেক ভালো। অনেক ভালো। নাম নেবেন না? নাম নেওয়ার দরকার নাই, রুগী বলবেন, নাম হুম আমরা শুনবো না। জি, তারপরে? হুম আর বউ ভালো, হুম, না 5 ওয়াক্ত নামাজ পড়ে। জি, এই সাকুয়া তো ভালো, হ্যাঁ, কিন্তু আমার এই ইয়ের প্রভাবে কিছু নামাজ পড়তে পারে না, কিন্তু পড়তে পারে, পড়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পড়তে পারতেছে না। আচ্ছা, এবং
নামাজ পড়তে গেলে তার বিভিন্ন চিন্তা ভাবনা আসে জি। এবং সূরা কেরাত পড়তে পারে না, ভুল করিয়ে দেন। ভুল করে দেয় এবং মাথার মধ্যে তার একটা ইয়ে ঢুকে দেয়, কোনো কিছু পড়তে গেলেই তার আল্লাহকে বা আর কাউকে যার সাথে ইয়ে করে এসে খারাপ কথা বলা দেয়। আচ্ছা, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কি আপনারা ঠিক করছেন? না, এটা ঠিক করছেন? না, আচ্ছা ভাই শোনেন তো, এই দুনিয়ায় কয়দিন বাঁচবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতি বানাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ঠিক না? জি, আচ্ছা, এখন আপনারা কি আসলে ইবাদত করছেন, না আপনারা মানে মানুষের ক্ষতি করছেন? ক্ষতি করছি, ইবাদত ক্ষতি করি নাই। করছেন। আচ্ছা, এখন এই যে ক্ষতি করছেন, এর জন্য কি আপনাদের আল্লাহ তাআলার দরবারে শাস্তি পাইতে হইবে না? অবশ্যই জবাব শাস্তি দিতে পেতে হবে না? জবাব দিতে হইব। প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের জবাব দিতে হইবে যে দুনিয়া বিশ্ব তোমরা কি করছো, কারণ তোমাদের ইবাদতের জন্য পাঠাইছি। এখন আপনারা যে সংসার প্রায় ভাঙিয়ে দিছেন, মানে এটা কি আসলে কোনো উপকারের কাছের কাজ করছেন? না, এটা আপনাদের অন্যায় হয়েছে? হ্যাঁ, অন্যায় হয়েছে? জি, আচ্ছা, সোজা কথা, আপনাদের যদি চালানি কাটতে দিই, আপনারা দূরে চলে যাইবেন? হ্যাঁ, যাব। এই পরিবারের কোনো ক্ষতি করবেন? না, আপনি আমার কথা বুঝতে পারছেন? জি, আপনারা যদি চালানি কাটতে দিয়ে দূরে যাইবেন, জি, আর কোনোদিন ক্ষতি করবেন? না, করবেন? না, আচ্ছা, আপনি ওয়াদা দিছেন? জি।